প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5 মাধ্যমে। এবার দেখি কি কি। 1 নাম্বার আল ইবাদাতু বিল কলব, আমরা অন্তর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, আমরা জবান দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, আমরা শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, আমরা অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ ওয়াল মাল, শরীর এবং অর্থ দিয়ে ইবাদত করি, 5 নাম্বার, সেটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি? কলব, অন্তর দিয়ে, এটাকে বলা হয় আত্মিক, আত্মা থেকে আত্মিক ইবাদত। এবার আত্মিক বা কলবের ইবাদত কি, কিছু দৃষ্টান্ত নেই আমরা, আপনারা বললে বুঝে ফেলবেন। বিশুদ্ধ নিয়ত, এটা অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত অন্তরের ইবাদত। নিয়ত কোত্থেকে করে বলেন তো? অন্তর থেকে, এটা অন্তরের ইবাদত। তাহলে আপনাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয়, ভাই অন্তরের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও তো, সাথে সাথে আমরা বলে ফেলবো নিয়ত করা অন্তরের ইবাদত, নিয়ত করা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা পেয়ে গেলাম নিয়ত করা, এটা অন্তরের একটা ইবাদত। এরপরে আসি ইখলাস, এটা অন্তরের ইবাদত। বলেন তো কি এটা? কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সাধারণ জনগণ খুব মনোযোগ দেন আপনারা। পবিত্র কোরআনের যতগুলা সূরা আছে, সব সূরার নাম সূরার মধ্যে পাবেন, সব সূরার নাম সূরার মধ্যে আছে। প্রথম সূরাটা সূরাতুল ফাতিহা বা সূরাতুল শিফা, সূরাতুল শিফা বা সূরাতুল কাফিয়া বা সূরাতু উম্মুল কোরআন বা সূরাতু উম্মুল কিতাব, আরেকটা নাম আছে সূরাতুল হামদি, আরেকটা নাম আছে সূরাতুস সালাতি। তো সূরাতুল হামদি প্রথম সূরাটার নাম প্রশংসার সূরা। দেখেন তো সূরাতুল হামদ কোরআনে আছে কিনা? আল হামদু আছে। তাহলে সূরার নাম হাম, সূরার মধ্যেও আছে আল হামদু। পরের সূরা সূরাতুল বাকারা, গাবি, সূরার মধ্যে আছে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাবি জবাই করবা। তাহলে সূরার নাম বাকারা, সূরার মধ্যেও আছে বাকারা। 3 নম্বর সূরার নাম সূরাতু আলী ইমরান, ইমরানের পরিবার, সূরার মধ্যে আছে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহ আদম নবীকে, নূহ নবীকে, ইব্রাহিম নবীকে এবং ইমরানের পরিবারকে আল্লাহ নির্বাচন করেছেন। তাহলে সূরার নাম আলু ইমরান, সূরার মধ্যেও আছে আলী ইমরান। 4 নম্বর সূরার নাম সূরাতুন নিসা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সূরার নাম নিসা, সূরার মধ্যেও আছে নিসা। 5 নম্বর সূরার নাম সূরাতুল মাঈদা বা দস্তরখান। এই সূরার মধ্যে আছে ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। স্মরণ করুন ওই সময়কে যখন হাওয়ারিগণ ঈসা নবীকে বললেন, ও ঈসা, আপনার রব কি আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠাতে পারবে? সূরার নাম দস্তরখান, মাঈদা, সূরার মধ্যেও আছে মাঈদা। এইভাবে প্রত্যেকটা সূরার নাম সূরার মধ্যে পাবেন। যাইতে যাইতে আমরা চলে যাই যে সূরাগুলা পরিচিত আছে। সূরাতুল আসরি ওয়াল আসর, সূরার নাম আসর, সূরাতেও আছে আসর। সূরাতুল হুমাজা ওয়াইলুল লিকুল্লি হুমাজা। সূরার নাম সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে উল্টাভাবে বলি যাতে আপনারা মনে রাখতে পারেন। লিইলাফি কুরাইশ, সূরার নাম মাশাআল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম, মাথা ঠিক রাখেন কিন্তু আজীব একটা তথ্য দিতেছে। এরপরে ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম নাসর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম। মাঝখানে সূরাটা পরে বলি, পরে দুইটা বলে আসি। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম। কোন সূরাটা বাদ রাখছি? এবার সূরার নাম কি বলেন তো? এবার আমি পড়ি দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ আছে? আল্লাহুস সামাদ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে? তো সূরার নাম ইখলাস, ইখলাস তো সূরাত নাই।
আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানো যায় না, ইখলাস এটা লুকানো জিনিস। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, সূরার নাম ইখলাস, এটা খুঁজে নিতে হবে, এটা অনুভব করতে হবে, এটা শুধু আমার আর তোমার সাথে সম্পর্ক, এটা মানুষকে দেখানোর জিনিস না। তাই সূরার নাম রাখছি ইখলাস, কিন্তু ইখলাসটা আমি আল্লাহ দেখাই নেই, কারণ ইখলাস দেখানোর জিনিস না, এটা ভিতরে লালন পালন শুধু আল্লাহকে দেখানোর নাম। এই জন্য নাম ইখলাস, সূরার মধ্যে আসলে আছে ইখলাস। আল্লাহ বলতেছে ইখলাস শব্দটা রাখি না কেন, এটা দেখানোর জিনিস না, যেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে বলেন তো ইখলাস এটা কোথায় থাকবে? অন্তরে। শুধু কে জানবে? আল্লাহ। আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজার হাদিসে আছে 3055, 3065 হাদিসগুলোর মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খিয়ানত করতে পারে না। এর মধ্যে একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন সমস্ত আমল করবে একমাত্র আল্লাহর জন্য, সমস্ত আমল করবে একমাত্র আল্লাহর জন্য। হাদিসের কিতাব নাসাই এই কিতাবের 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আর আইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো ইয়ালতামিসুল আজরা, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার উদ্দেশ্য ওয়া যিকরা, নাম কাম কামাই করা, মানুষ যেন বলে বাবা কত বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। হুজুর একজন মুজাহিদ, সওয়াবেরও আশা, না হয় তার মনে একটু আশা ছিল আমারে বড় মুজাহিদ বললো, কিন্তু সওয়াবেরও তো আশা আছে, সে কিছুই পাবে না? 3 বার বলছে। নবীজি বললেন, লা শাইআ লা, লা শাইআ লা, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হবে, ততক্ষণ আল্লাহ বান্দার আমল কবুল করেন না। এজন্য আমল ইখলাসের সাথে হতে হবে। তাহলে কি শিখলাম বলেন তো? ইখলাস জানি কোন অঙ্গের আমল? কলব। নিয়ত কোন অঙ্গের আমল? কলব। তাহলে নিয়ত কলবের আমল, ইখলাস কলবের আমল। আরেকটা সবাই একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। অন্তরের বিশ্বাসটা অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বললাম, হ্যাঁ অন্তরে আছে, না না আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা হলো আত্মিক ইবাদত। নিয়ত আত্মিক ইবাদত, ইখলাস আত্মিক ইবাদত। বোবা মানুষ যার মুখে কিছু বলতে পারে না, তার অন্তরের মধ্যে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই বোবার জন্য সবচেয়ে চমৎকার দৃষ্টান্ত হলো ওর অন্তরে আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোবারে বলবেন, তখন বলবে আল্লাহ এখানে বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি অন্তর দিয়ে এটা স্বীকার করি, তাহলে অন্তরে আমি বিশ্বাস করি। নিয়ত অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা এটা অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত আরেকটা দেখি, আমরা সবাই 5 সেকেন্ড চিন্তা করি, আপনারাও করেন আমিও করি, 5 সেকেন্ড চিন্তা করি, আমার চিন্তা শেষ, বাস আমি 5 সেকেন্ড চিন্তা আনলাম যে আল্লাহ আমার যে কথাগুলো আমি বলবো এগুলো যেন সবার হেদায়েতের কারণ হয়, এই চিন্তা করছি। আপনারা হয়তো কিছু চিন্তা করছেন, আপনার এক বন্ধু 4 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আপনার সাথে জামাতে পড়ে, ফজরটা পড়ে না, বাসায় পড়ে কিন্তু জামাতে পড়ে না। আপনি চিন্তা করতেছেন আমার দোস্তটাকে ফজরের নামাজেও জামাতে কিভাবে আনা যায়, চিন্তা করতেছেন ঘরে বসে বসে, দোস্তরে কিভাবে আনা যায়, ফোন দিমু, ওরে ফোন করলে মাইন্ড করবে না, আচ্ছা ওর বাসার দরজায় গিয়া নক করমু না, আচ্ছা ওরে গিয়ে ডাকমু বাসার বাহির থেকে না, আচ্ছা ঠিক আছে আজকে এশার নামাজ পড়া যখন 2 বন্ধু একসাথে হাঁটবো, ওরে বলবো দোস্ত ফজরের সময় তুমি মসজিদে আসবা, কোন উপায় অবলম্বন করলে আসবা। এরকম চিন্তা করতেছেন আপনি সারাদিন, এরকম 2-3 ঘন্টা আপনি বন্ধুরে নিয়ে চিন্তা করলেন তাকে কিভাবে ফজরের নামাজের জামাতে আনা যায়, এই যে চিন্তা করলেন বাস এটা আত্মিক ইবাদত। ক্ষণে ক্ষণে এই চিন্তার সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য তো আছে ফিকির করা, এটা বড় ইবাদত। ফিকির করা, চিন্তা করা, চিন্তা করতেছে মাদ্রাসাটা কিভাবে উন্নত করা যায়, এই মাদ্রাসায় কিতাবগুলো কিভাবে আনা যায়, ছাত্রদের পড়ালেখার মান কিভাবে বাড়ানো যায়, মোহতামি সাহেব বসে বসে চিন্তা করতেছে, বাস আত্মিক ইবাদত হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই জন্য কমিটি যারা আছেন মসজিদের আশেপাশে, যেহেতু মসজিদ, আপনাদেরকে বলবো ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে মসজিদের যারা দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করব, তাদেরকে কিভাবে একটু সুন্দরভাবে সম্মানের সাথে রাখা যায়, আর আমরাও কিভাবে আমাদের দায়িত্বগুলো পালন করব। অন্তত খালি চিন্তা করেন, চিন্তা করে একটু আগানোর চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ চিন্তার সওয়াব দান করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আত্মিক ইবাদতের অনেকগুলা দৃষ্টান্ত জানলাম। এবার চলে যাই, আমরা ইবাদত জানি কয় মাধ্যমে করি? 2 নাম্বার, আল ইবাদাতু বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করা, এটাকে বলে মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কেমন শ্রেষ্ঠ দৃষ্টান্ত? তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআনা ফি 40, ও উম্মত অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। 40 দিনে এক খতম কোরআন পড়ো। কিন্তু আমাদের অবস্থা এমন, অনেকে আছে 40 বছরে এক খতম কোরআন পড়ে না। হ্যাঁ, কয় বছরে? 40 বছরে এক খতম কোরআন পড়ে না। ভাই 3 দিনে এক খতম কোরআন পড়া। সাহাবীদের অনেকে 3 দিনে এক খতম কোরআন পড়তেন। 7 দিনে এক খতম কোরআন পড়া। পারেন প্রতিদিন এক পারা করে 30 দিনে এক খতম কোরআন। ওলামায়ে হযরত যারা ইমামে মাসাজিদ, এটা আপনাদের প্রতি আবদার, আরজ রইল, ওলামায়ে কেরামের উচিত অন্তত 3, 7, 30 অথবা নিম্নে 40 দিনে এক খতম কোরআন পড়া। এই জায়গায় আমরা যারা আছি, মুফতি আমিনী সাহেবের চেয়ে একজনও আমরা বেশি, এরকম না যে খুব বেশি আমি জিম্মাদারি পালন করি। আমিনী সাহেবের চেয়ে বেশি জিম্মাদার পালন করে এখানে এরকম কেউ আছে বলে আমার জানা নাই। উনি যেই পরিমাণ পেরেশান আর প্রেশার নিয়ে চলতেন, এরকম এই মুহূর্তে কেউ আছেন কিনা আমার জানা নাই। এই প্রেশার পেরেশানি আর বুখারী পুরা 30 পারা একা পড়ানোর পরেও 7 দিনে এক খতম কোরআন পড়তেন। কয় দিনে? হ্যাঁ, মাওয়াইজে মুজাহিদি মিল্লাত পড়েন হযরতের ব্যাপারে, প্রথম খণ্ডে আছে দেখবেন। 7 দিনে এক খতম কোরআন। ওখানেও আছে যে আমি যখন জেলখানায় ছিলাম, হুজুর লিখতেছে 4.5 মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি। এত ব্যস্ততার মাঝেও হযরত 7 দিনে এক খতম কোরআন পড়ে। আর আমার আপনার শুধু কথা হলো সময় বের করতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন পড়েন, কোরআনের সাথে লেগে থাকেন। কোরআন দামি বানায়। নবী সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ছে কোরআন, সাহাবীরা সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ছে কোরআন। হ্যাঁ, ব্যাস সোজা হিসাব। আমাদের সামনে আপনার মূল আছে, ফটোকপি আছে। বলেন কি বললাম? মূলও আছে, ফটোকপি। মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফটোকপি সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। এই ইবাদতটা যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মৌখিক ইবাদত আরেকটা হলো জিকির করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জিকির করা এটা একটা মৌখিক ইবাদত। যেমন আমরা জিকির করতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টি বাক্যের মধ্যে আবার আফজলুজ যিকরি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাম্মদের সাথে বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইখলাসের সাথে দিল থেকে একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই মুহূর্তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়েছি, তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, কোন ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য বুদ্ধি করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে কি বুদ্ধি? আমরা কোনো জায়গায় যদি এমন জায়গায় পড়ে যাই যেখানে অনর্থক কথাবার্তা হয়, সেখান থেকে আপনি উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না। মনে করেন বন্ধুদের সাথে 1-1.5 বছর পরে দেখা, এখন ওরা গীবত শুরু করছে, এখন উঠে গেলে বলবে দেমাগ দেখায়, আর বৈশা থাকলে গীবত শুনতে হবে। তখন করবেন কি? তখন এরকম করবেন, আমার মতো এমন করবেন, এই যে হা করে থাকবেন। বলেন কি করে থাকবেন? এবার আমার দিকে তাকান, হা করে দেখেন আমি কি করি। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, আর ঠোঁটটা দেখেন তো লাগে কিনা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো ঠোঁট লাগে না? এই যে এবার তাকান,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে ও আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো চুপে চুপে আরশ পর্যন্ত জিকির পাঠাইতেছেন। এই জন্য এমন একটা জিকির আছে যে জিকির করলে ধরা খাবেন না, ওরা বুঝবেও না আপনি কি করেন। এরা মনে করবে আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি ওদেরকে অ্যাভয়েড করতেছেন এইভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, সুবহানাল্লাহ বলবেন ঠোঁট লাগবে, আস্তাগফিরুল্লাহ বলবেন ঠোঁট লাগবে, অন্য জিকির করবেন ঠোঁট লাগবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক ইখলাসপূর্ণ জিকির, এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না আপনি যে জিকির করতেছেন। আল্লাহ আমাদেরকে এই টেকনিক অবলম্বন করার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, আরেকটা মৌখিক ইবাদত জিকির করা। আল্লাহ আমাদেরকে সময়গুলা ইবাদত, তিলাওয়াত, জিকিরের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। মৌখিক ইবাদত আরেকটা, বলেন আমার সাথে, সত্য কথা বলা। এটা কি মৌখিক ইবাদত? আবার বলেন, সত্য কথা বলা কি ইবাদত? হ্যাঁ, এটা জরুরি বিষয়, সত্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলাকে আবশ্যক করে নাও। মানুষ সত্য কথা যখন বলে তখন এই সত্য তাকে পুণ্যের রাস্তা দেখায়, আর পুণ্য তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। নবী বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, আর নিয়মিত সত্য কথা বলতে থাকে, উঠতে বসতে শুইতে ঘুমাইতে সদা সর্বদা সত্য কথা যে ব্যক্তি বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকর যেমন সিদ্দিক, ওই লোকটার নামও আল্লাহর কাছে সিদ্দিক বলে লেখা হয়ে যায়। তাহলে এই যুগে সিদ্দিক হওয়ার একটা উপায় আছে, সেটা হলো সত্য কথা বলা। বলবো তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলা, সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। নবীদের জন্মগত একটা গুণ হলো সততা। নবীদেরকে দেখবেন নবুয়ত প্রকাশের আগে কাফেররা ভালোবাসতো, কেন? সততা। নবীদেরকে সমস্ত কাফেররা নবুয়তের প্রকাশের আগে, এই বিষয়টা আপনারা গবেষণা করতে পারেন ওলামা হযরতরা, নবুয়ত প্রকাশের আগে নবীদেরকে কাফেররা ভালোবাসতো কেন? নবীদের একটা শ্রেষ্ঠ গুণ ছিল সততা। সব নবীদের আপনি সিফাত পাবেন সততা, এটা তাদের একটা আশ্চর্য গুণ যে নবুয়ত প্রকাশের আগেও সততা। সততায় মুগ্ধ হয়ে আমাদের নবীকে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী। এই জন্য সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। তাহলে তিলাওয়াতুল কোরআন, জিকির করা, আর আরেকটা হলো সত্য কথা বলা, এটা হলো মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটা আত্মিক ইবাদত। আর মুখে স্বীকার করা, এটা হলো মৌখিক ইবাদত। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা মুখে স্বীকার করা মৌখিক ইবাদত, শ্রেষ্ঠ একটা ইবাদত। আর অন্তরে বিশ্বাস করা, সেটা আমাদের আগে গেছে আলোচনা, এটা হলো আত্মিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে মৌখিক আত্মিক উভয় ইবাদত করার তৌফিক দান করেন। ইবাদতের তৃতীয় মাধ্যমটা জানি কি? আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের দৃষ্টান্ত মাগরিব পড়ছি, একটু পরে আল্লাহ চাইলে, আল্লাহ বাঁচায় রাখলে এশার নামাজ পড়ব, এটা শারীরিক ইবাদত। সূরা হজের ৭৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ রুকু করো। রুকুর মধ্যে আমরা কি করি? শরীর বাঁকা করি, শারীরিক ইবাদত। ওয়াসজুদু, সেজদা করো, সেজদার মধ্যে আমরা উপর থেকে এইভাবে নিচে গিয়ে এরপরে আরো বাঁকা করি শরীরটা, এটা শারীরিক ইবাদত। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ফালুল খাইর, ভালো কাজ করো তোমরা। তো শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত জানলাম আমরা, নামাজ পড়া। এখানে একটা বিষয়, নামাজ খুশু খুজুর সাথে পড়া। বলেন তো কি খুশু? বলি সবাই খুশু, আবার খুশু খুজু মানে কি? একাগ্র চিত্তে, নাকি? নাকি? আরে ভয় পাইতেছে, বলেন একাগ্র চিত্তে। তাহলে একাগ্র চিত্তে হইলে আরবি দুইটা কেন? খুশু আর খুজু কেন? একটা বললেই তো হইতো। আমরা বাংলা বলে ফেলি একাগ্র চিত্তে, তো একটা বললেই তো হইতো, হয়তো খুশু না হয় খুজু, কিন্তু খুশু খুজু মানে কি? হ্যাঁ, মানি আছে। আজকে বলে ফেলি, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কোন ব্যক্তির কলব যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুজুওয়ালা ইবাদত। এবার বলেন, বলেন কলব এবং অঙ্গ উভয়টা যদি আল্লাহমুখী হয়ে ইবাদত করে, ওই ইবাদতকে বলা হয় খুশু খুজুওয়ালা ইবাদত। তাহলে বলি আমরা সবাই, খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক
কোরআনে খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, কোরআনে আছে খাশাআতিল আসওয়াতু লির-রাহমান। আচ্ছা যাই হোক, খুশুর সম্পর্ক আপনার কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার দৈনিক যদি কেউ গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ যে গুনাহগুলা এগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। এইগুলো 3 নাম্বার শারীরিক ইবাদত। চতুর্থ মাধ্যম আল ইবাদাতু বিল মাল, আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত করা। মসজিদে একটা ইটের টাকায় সহযোগিতা করছেন, এটা সম্পদের ইবাদত। একটা ফ্যান কিনে দিলেন, এটা সম্পদের ইবাদত। জুমার দিন দান করলেন, এটা সম্পদের ইবাদত। দানের মাত্রা বাড়িয়ে দিলেন তো সম্পদ নামক ইবাদতের মাত্রা বাড়িয়ে দিলেন। বাকি সম্পদ নামক ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত দেওয়া। বলি, সম্পদের ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? যাকাত দেওয়া। কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু যাকাত দেয় নাই, ওই যাকাত অনাদায়ী যে সম্পদটা, ওই অনাদায়কৃত সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে যাকাত দেয় নাই, তার এই অনাদায়কৃত যাকাতযোগ্য সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। আর তাকে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি সেই সম্পদ যেই সম্পদের যাকাত তুমি দাও নাই। আল্লাহ আমাদেরকে বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। এখানে একটা বিষয় খুব মন দিয়ে, আমরা একজনের উপর 1 লক্ষ টাকা যাকাত ফরজ আসছে, হ্যাঁ 30,000 টাকা দেয় আর 70,000 দেয় না, কথার কথা। তাও 30,000-এর কি দেয়? জাকাতের লুঙ্গি ও শাড়ি দেয়। তা ওই বাজার থেকে কিনে, যেই দোকানে লেখা এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, কথার কথা। এইটা আইনা দিয়ে দেয়, দেওয়ার পরে ফেসবুকে একটা ছবি আপলোড করে, করার পরে লেখে, আলহামদুলিল্লাহ, নিজের থেকে একটা বোঝা আমি হালকা করলাম, যাকাত আদায় করলাম, শরীরটা হালকা হালকা অনুভূত হচ্ছে, আপনারাও যাকাত দেন। 70 কে দিবে, দিছে 30, রইল কত? যদি জানেন নিচে কমেন্ট করে দিবেন, ভাই বাকি 70 সাপ। জানা থাকলে কি লিখতে হবে নিচে? বাকি 70 সাপ, এটা লিখে দিতে হবে, কারণ এটা তো আদায় করে নাই। এই জন্য খুব সতর্ক। এ হলো 4 নাম্বার আর্থিক ইবাদত। সর্বশেষ কথা, আমরা ইবাদত করি সম্পদ দিয়ে আর শরীর দিয়ে। এটা আপনারা গবেষণা করলেই বুঝবেন। বলেন তো এটা কি হইতে পারে? হজ। হজ করতে শরীর লাগে, টাকা লাগে। ওমরা করতে শরীর লাগে, টাকা লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। কোনো ব্যক্তিকে আল্লাহ টাকা দিছে আর সে 5 বছর হজ করে নাই, সে হতভাগা, সে বঞ্চিত। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ব্যক্তিকে আমি শারীরিক শক্তি দান করলাম, তাকে আমি যথেষ্ট টাকা পয়সা দান করলাম, এই টাকা পয়সা দিয়ে সে হজ করতে পারতো। 5 বছর হয়ে গেছে সে হজে যায় নাই। আল্লাহ বলেন, লা মাহরুম, সে হতভাগা, সে বঞ্চিত, সে হতভাগা, সে বঞ্চিত। বাস, এবার একটু এদিকে দেখাই, হজরত এসে পড়তেছে, আমরা পুরো পড়াটা একটু ক্লাসের মতো আবার করে ফেলি। ইবাদত সম্পর্কে কয়টা কথা জানছি আমরা? 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, বিনয়ী হওয়া, নত হওয়া। এরপরে আমার কথা, কাজ, কর্ম, এগুলো আল্লাহ পছন্দ করলে ইবাদত। 2 নাম্বার, কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার, সওয়াব লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব লাভ করা আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে না, এটা 3 নাম্বার হলো হাদিসে ইবাদতের কিছু দৃষ্টান্ত আমরা জানছি, 4টা দৃষ্টান্ত। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব লাভ করা আর একটা অন্যের সাহায্যে। 5 নাম্বারটা সবাই বলি, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর দিয়ে ইবাদতের একটা দৃষ্টান্ত সবাই বলেন তো, আরেকটা বলেন ইখলাস, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, আরেকটা ফিকির। সুন্দর। 2 নাম্বার কি দিয়ে ইবাদত করি? মুখ দিয়ে। মুখের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো, মাশাআল্লাহ। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত নামাজ। 4 নাম্বার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যেমন যাকাত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে, যেমন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম, শুনলাম ইবাদত সম্পর্কে, এগুলো যেন মাথায় রেখে আমরা সব সেক্টরে যেন আমরা
কাজ করতে পারি এবং প্রত্যেকের দায়িত্বগুলো আদায় করে এই জিম্মাদারি পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।